আজকে বিএসএফ এর হাত থেকে বাংলাদেশ 5 কিলোমিটার জমি রক্ষা করলো। আর এতদিন তো আমরা বন্দী হয়ে আসছিলাম, গোলাম হয়ে আসছিলাম। মুসলমানের এটা পরিচয় বহন করে না। মুসলমান কখনো কারো গোলাম হতে পারে না। মুসলমানেরা বিশ্ব শাসন করবে যখন এই কোরআনকে মানবে। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে নাজিল করেছি মহারোগের ঔষধ, এবং এটা যারা মুমিন তাদেরকে পথ দেখাবে, আর যারা গুনাহগার বেঈমান বেয়াদব এদেরকে আল্লাহ পাক কখনোই পথ দেখাবেন না। হ্যাঁ, যদি হেদায়েত চায় তাহলে আল্লাহ দেবেন। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে বলেন, আপনার উম্মতরে জানায়া দেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই কোরআন এত দামি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহর অবকাশ করে তার এক চুল পর্যন্ত বিন্দু পরিমাণ ঈমান থাকবে না। এ কোরআনকে নাজিল করেছেন আল্লাহ পাক মানুষদের হেদায়েতের জন্য, লিহাদায়াতিন নাস, মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে, সিরাতিম মুস্তাকিমের পথ দেখাবে। তবে হ্যাঁ, এ কোরআনকে বুকে ধারণ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলেন নাই তুমি শ্রেষ্ঠ। ইঞ্জিনিয়ার সাহেব কত কষ্ট করে লেখাপড়া করেছেন, রাত নাই, ঘুম নাই, দিন নাই, এরপরে আল্লাহ পাক বলেন নাই তুমি শ্রেষ্ঠ। এমবিবিএস পাশ করা ডাক্তার, একেও বলেন নাই তুমি শ্রেষ্ঠ। যদি কোরআন না থাকে তোমার মতো জালেম বেয়াদব কেউ নাই। এই কোরআন এত দামি একটা কিতাব, এই কোরআনকে যদি আমরা বুকে ধারণ করতে পারি তাহলে এই কোরআন আমাদের একেবারে জান্নাতের পথ দেখাবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জান্নাহ। ভাইরা আমার, এজন্য তো এই কোরআনকে বন্ধ করতে হবে। কি করা যায়? আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র, ইউরোপ, আমেরিকা, পুরো বিশ্ব একত্রিত হয়ে গেল। যদি কোরআনকে না বন্ধ করতে পারি তাহলে আমাদের 12টা বেজে ছাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র গবেষণা করলো 2070, 80, 90 সালের মধ্যে মুসলিমরা সব থেকে সংখ্যায় বেশি হবে, এবং মুসলিমরা যদি এই কোরআনকে মান্য করে, বুকে ধারণ করে, কেউ এই মুসলমানদের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কি গবেষণা? ইউরোপের যখন তারা ভারতকে শাসন করলো ব্রিটিশ, এরা গবেষণা করে দেখলো যে যদি আমরা ভারতের জমিনে যতগুলো কোরআন আছে এই কোরআনগুলো যদি পুড়িয়ে দেই তাহলে ভারতের জমিন থেকে সব কোরআন নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু বোকারা বুঝলো না এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে শেষ করা অসম্ভব। ভাইরা আমার, তারা গবেষণা করলো যে ভারতের জমিনে যতগুলো কোরআন আছে পুড়ে দাও, এরপরে এই বিশ্ব থেকে কোরআন হারাবে। কিন্তু আরেক দল গবেষক বলল না, কোনোভাবেই বিশ্ব থেকে কোরআনকে হারানো যাবে না, যাবে না, যাবে না। কিভাবে? তারা বলল যে মুসলমানের সন্তানেরা 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান, এই সন্তানটা গরিব, কেউ জানে না এর মা কোথায়, বাবা কোথায়। ছোটবেলায় মাদ্রাসায় পাঠিয়ে দেয়, এরপরে না খেয়ে, খানা ভালো না, ঘুম নাই, শীতের মধ্যে কষ্ট, এরপরে কষ্ট করে লেখাপড়া করে 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকায়। যদি কোরআনকে দুনিয়ার জমিন থেকে তুলে দিতে চাও তাহলে কোরআন পুড়ে দিলে হবে না, মুসলমানদের সন্তানদেরকে হত্যা করো। ওই বোকারা জানে না যেদিন এই পৃথিবীতে মুসলমানেরা থাকবে না সেদিন আল্লাহ পাক এই পৃথিবী রাখবে না। অতএব কোরআনকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। ভাইরা আমার,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। এরে মুমিন ভাই, ও মুমিন, দুনিয়ার লাইনে তাকায়া দেখো, সব থেকে বিশ্বের মধ্যে সব থেকে ক্ষমতাধর দেশ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রেসিডেন্ট যখন রাস্তায় বের হয় কত রকমের সিকিউরিটি গার্ড থাকে। খানা খাবে, পরীক্ষা করে খানার মধ্যে কোনো জীবাণু আসেনি। মার্কিন প্রেসিডেন্ট যদি রাস্তায় বের হয়, ওরা কি করে, এরপরে তাকায়া দেখে এই যেই গাড়িটাই চলবে এই গাড়িটা কি রকম। তারা পরিষ্কারভাবে গবেষণা করে এই গাড়িটা কি রকম হবে। এর নবীর উম্মতের দল, ও এলাকার মুসলমান, এর যুবক ভাই, আমেরিকার প্রেসিডেন্ট যখন রাস্তায় বের হয়, এই গাড়িটা যখন ব্যবহার করে, এই গাড়িটা কি রকম, এত সিকিউরিটি গার্ড, একটা মিসাইল মারলে 80 কিলোমিটার যেতে পারবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি সেই সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরেন, মাথা নষ্ট করার মতো। এরপরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের নরেন্দ্র মোদী, ভাইয়েরা আমার, এত কড়া সিকিউরিটি গার্ড, এরপরেও ফাঁকে ফাঁকে হত্যা হয়ে যায়, কত রকমের মার খায়। কিছুদিন আগে ট্রাম্প গুলি খেলেন। ভাইয়েরা আবার, এই কোরআনের কোনো কি নাই, কোন রকমের সংরক্ষণের ব্যবস্থা নাই। কিন্তু দুনিয়ার জমিনের যাই মালিক, তিনি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। এই কোরআনকে অন্তরে ঢুকাও। আজকে কোরআন নাই দেখেই তো আজকে ওই তো MBBS পাস করার পরে ডাক্তার হয়, হয়ে হাত ভেঙে যায়, পায়ে ব্যান্ডেজ করে। এই কোরআনের এত বরকত, কেমন বরকত। এর নবীর উম্মতের দল 5 জন মানুষ সফরে রওনা হয়ে গেলেন। একজন ডাক্তার, একজন কবি, আর একজন সাহিত্যকার, একজন সাংবাদিক, আর একজন কোরআনের হাফেজ। এই 5 জন মানুষ সফরে রওনা। হঠাৎ করে বিশাল বড় একটা এলাকায় গিয়ে তারা থামলেন। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে ফজরের আযান। এখন এই 5 জনের মধ্যে কে হবে ইমাম? হঠাৎ করে একজন ডাক দিয়ে কয়, ও MBBS পাস করা ডাক্তার, আপনি কি ইমামতি করতে পারবেন? MBBS পাস করা ডাক্তার বলে, না না আমি পারবো না। কেন পারবেন না? বলে কোরআন নাই। কোরআন যদি না থাকে তোমার এখানে কোনো মাস্তানি চলবে না। এর নবীর উম্মতের দল। এরপরে কে আছো? বলে সাহিত্যক, সাংবাদিক। এর এলাকার সাহিত্যক। আপনি কি করেন? বলে আমার ডিগ্রির অভাব নাই, এত কবিতা রচনা করি যা বলার মতো নয়। আপনি পারবেন? বলে না আমি পারবো না। কেন পারবেন না? বলে কোরআন নাই। বলে কোরআন না থাকলে আপনার এখানে কোনো মাঝখানে চলবে না। যেই বান্দার কোরআন আছে সেই বান্দা এখানে আসবে। কার আছে? কেউ পারবে না। এরপরে হঠাৎ করে তাকায়া দেখে এক বান্দা, গরিবের সন্তান, মা নাই বাবা নাই, পিলারের নিচে দাঁড়িয়ে আছে। বলে তুমি কি করো? বান্দা বলে আমার কোনো ডিগ্রি নাই, কিন্তু আমি 30 পারা কোরআন মাদ্রাসায় না খেয়ে দিনের পর দিন নাই, রাত নাই, ঘুম নাই, শীতের মধ্যে ঠান্ডা, এরপরেও মাদ্রাসার বারান্দা ছেড়ে যায় নাই। 30 পারা কোরআন মুখস্থ করে এরপরে একটা সার্টিফিকেট পেয়েছি শুধু হাফেজের। বলে বাবা আপনি এখানে আসেন, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান, আপনার ইমামতিতেই হবে এখানে নামাজ। এর মুমিন ভাই, এই কোরআনের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। বান্দা যখন ইমামতি করে, সুন্দর করে নামাজ পড়ায়, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে,
ইঞ্জিনিয়ার সাহেব কোরআনের তেলাওয়াত শুনে অন্তরে বড় কান্না করে যে হায় হায় কি করলাম, 50টা বছর কেটে গেল, যদি কোরআনটারে মুখস্থ করতে পারতাম তাহলে আজকে এত সুন্দর হতো। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা তাকায় দেখো, বান্দা যখন ইমামতি করে, বান্দা যখন ইমামতি করবে, বান্দা যখন রুকু করবে, ও বান্দা ইঞ্জিনিয়ার তুমিও রুকু করো, বান্দা যখন সিজদায় যাবে তুমিও যাও। এর মুমিন ভাই, ওই ইঞ্জিনিয়ার তোমার এখানে কোনো ভাব চলবে না, মাঝখানে চলবে না। ওই ছোট সন্তান, গরিবের সন্তান যেরকম করে তুমিও করো, যদি এর চেয়ে বেশি করো তোমার নামাজ বাতিল হয়ে যাবে। এই কোরআনের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। এর মুমিন ভাই, এই কোরআন এমন একটি কোরআন, যেই বান্দা কোরআন পড়েছে এই কোরআনের কারণে তার সম্মান আল্লাহ পাক এত বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআনের সঙ্গে কাঠের কোনো দাম নাই, কাঠের সম্পর্ক, কাঠের দাম বেড়ে গেল, কাঠ রেহাল হয়ে গেল। এর নবীর উম্মতের দল, কাপড়ের কোনো দাম নাই, কাপড়ের সঙ্গে কোরআনের সম্পর্ক, কাপড় গিলাপ হয়ে গেল, কাপড়ের দাম বেড়ে গেল। এর নবীর উম্মতের দল, এই কোরআন থাকার কারণে আজকে কোরআন ওয়ালারা ক্ষমতায় আসবে দেখে পার্শ্ববর্তী দেশ ভারত মাথাটা গরম। কেন কোরআন ওয়ালারা ক্ষমতায় আসবে? আমরা আর দাদাগিরি করতে পারবো না, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা খবর পান নাই, বিএসএফ ইন্ডিয়ান বর্ডার গার্ড সীমান্ত রক্ষী বাহিনী এতদিন মাঝখানি করেছেন। ও খুব তো মাঝখানি করলা, এখন করো না কেন? ইমান তো এরকমই হওয়া দরকার, ভারতের কোনো মাঝখানি চলবে না, মুসলমানের কথা হবে আই এম নট এফ্রেড, আমি কোনো ভীতু নই। আজকে বিএসএফ এর হাত থেকে বাংলাদেশ 5 কিলোমিটার জমি রক্ষা করলো, আর এতদিন তো আমরা বন্দী হয়ে আসছিলাম, গোলাম হয়ে আসছিলাম। মুসলমানের এটা পরিচয় বহন করে না, মুসলমান কখনো কারো গোলাম হতে পারে না। মুসলমানেরা বিশ্ব শাসন করবে যখন এই কোরআনকে মানবে। ভূ রাজনীতি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ব্যবস্থা আল্লাহ পাক এই কোরআনের মধ্যেই রেখেছেন। ইন্ডিয়ার মাথা গরম, কারণটা কি হলো? শেখ হাসিনা নাই। ভাইয়েরা আমার, এতদিন পদ্মার ইলিশ আমরা পাই না, ওরা ঠিকই খায়, বাঙালি পায় না, ওরা ঠিকই খায়। এখন মাথা গরম। আবার আজকে বিজেপির ভালোই প্রতিবাদ পেয়েছেন তারা। এরকম ভাবেই আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। মুসলমানের সব সময় কাজ হবে দাঁড়িয়ে যাওয়া, ভয় নয়। মুসলমান কেন ভয় পাবে? মুসলমান কখনোই ভয় পায় নাই, পাবেও না। মুসলমানদের অস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মুসলমানদের আল্লাহু আকবারের পাওয়ার এত পরিমাণ, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার এত পরিমাণ। ওই বেঈমানেরা জানে ওদের অস্ত্র আছে, ওদের বাড়ি আছে, ওদের গাড়ি আছে, সব আছে, কিন্তু মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনির এত পাওয়ার, এর সামনে ওই বেঈমানদের অস্ত্র টিকতে পারবে না। ওই বেঈমানদের অস্ত্র টিকতে পারবে না, ওই বেঈমানদের কোনো সাহস টিকতে পারবে না, ওই বেঈমানদের কোনো যুদ্ধ অস্ত্র টিকতে পারবে না। ওই বেঈমানদের বন্দুক নষ্ট হয়ে যাবে, অস্ত্র নষ্ট হয়ে যাবে, মুসলমানেরা বিজয়ের মালা গলায় পরে নিবে। এর নবীর উম্মতের দল, এই জন্য আজকে কোরআনটা নাই, এই জন্যই তো মুসলমানেরা ভয় পায়। যদি কোরআনটা থাকতো মুসলমানরা কখনোই ভয় পেতেন না। ওয়ালা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কাউরে ভয় চলবে না। আমার মাও যদি কোরআনের বিরুদ্ধে বলেন, আমার মায়ের কথা শোনা যাবে না। আমার ভাই বলেছেন বাদ দাও, বাবা বলেছেন বাদ দাও, আগে কোরআন